আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়ে গেলাম অসাধারণ একটা ড্রামা নিয়ে, যেখানে একজন ডক্টর আর হাই স্কুলের পিচ্ছি মেয়ের লাভ স্টোরি দেখানো হয়েছে। তাছাড়া এখানে বন্ধুত্ব এবং পরিবারের টাচিং মোমেন্টও রয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা যারা তোমরা ভিডিওটা দেখতে এসেছো তারা প্লিজ পুরো ভিডিওটা দেখে শেষ করে যেও, কারণ ইদানিং আমার চ্যানেলে ভিউজ অনেক বেশি কমে গিয়েছে, যার কারণে নতুন ভিডিও বানাতে একদমই ভালো লাগে না। তো তোমাদের সাপোর্টই আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জুগিয়ে দেয়। তাই অনুরোধ করব আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে যেও। তাহলে চলো এবার কথা থামিয়ে ভিডিওর মধ্যে ঢুকা যাক। গল্পের শুরুতেই আমরা সিরি নামের এই মেয়েটাকে দেখতে পাই। ছোটবেলা থেকেই সিরি সবসময় অসুস্থ থাকতো, এই জন্য তার বাবা মা তাকে একটু বেশি টেক কেয়ার করত, বিশেষ করে তার বাবা, এবং সবসময় তার উপর নজর রাখত। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সিরির কাছে এই বিষয়টা মোটেও ভালো লাগতো না, কেননা সেও অন্য ছেলে মেয়েদের মতো স্বাধীনভাবেই বাঁচতে চাইতো, নিজের ইচ্ছা মতো কিছু করতে চাইতো। কিন্তু তার বাবা তাকে সবসময় ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে দূরে রাখত। তো এমনই একদিন স্কেটিং করার সময় ব্যালেন্স হারিয়ে সিঁড়ি নিচে পড়ে যায়, এমনকি প্রচন্ড জোরে মাথায় আঘাত লাগার ফলে সে কোমায় চলে যায়। আর এখান থেকে দৃশ্য চলে যায় 3 মাস পিছনে। আমরা দেখি সিঁড়ি স্কুলে যাওয়ার জন্য সকাল সকাল রেডি হয়ে যায়। ব্রেকফাস্ট করার সময় দেখা যায় সিরির বাবা সিরির ভাইকে বলছিল হেডফোন এখন রেখে দিতে। সিরির ভাইয়ের নাম হচ্ছে টপ। টপের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে তার বাবার কথায় খুবই বিরক্ত বোধ করছে। সিরির বাবা 2 ছেলেমেয়ের প্রতি বেশ স্ট্রিক্ট ছিলেন। তিনি বলে দেন স্কুল শেষে সিরি আর টপ যেন সোজা বাড়ি চলে আসে। সিরির দাদি সিরির বাবাকে ওদের প্রতি এত বেশি কঠোর হতে নিষেধ করে। সিরির বাবা তখন বলে উনি তাদেরকে নিয়ে চিন্তিত থাকেন বলে সবসময় তাদেরকে চোখে চোখে রাখে, তার মা যেন এ বিষয়ে এত বেশি না ভাবে। তারপর আমরা আমাদের নায়ক কাইকে দেখতে পাই। সে ছিল একজন ডক্টর। সে সিরিদের বাসায় এসেছিল বাসা ভাড়া নেওয়ার জন্য। সিরির মা তার হাতে একটি ফাইল ধরিয়ে দিয়ে বলে এখানে ভাড়ায় থাকতে হলে তাকে কিছু রুলস মেনে চলতে হবে, যেখানে প্রথম শর্ত ছিল সাথে করে কোনো পোষা প্রাণী রাখা যাবে না। আসলে সিরির অ্যালার্জি থাকায় সিরির বাবা তার কথা ভেবেই এই রুলসগুলো তৈরি করেছিল। ওই সময় একটি বিড়াল মিউমিউ করে ডেকে ওঠে। সিরির মা আর দাদি খুঁজতে থাকে এখানে বিড়াল আসলো কোথা থেকে। কাই তখন বলে এখানে তো কোনো বিড়াল নেই, হয়তো পাশের বাসা থেকে শব্দটা আসছে। কিন্তু দেখা যায় কায়ের গাড়ির ভিতরেই একটা বিড়াল ছিল। সিরির মা ও দাদি চলে যাওয়ার পর কাই বিড়ালটি লুকিয়ে নিয়ে তার রুমে চলে যায়। অন্যদিকে আমরা সিরিকে তার স্কুলে দেখতে পাই। সে একটু উইক থাকার কারণে তাকে খেলায় নেওয়া হয় না। এতে সিরির মনটা অনেক খারাপ হয়ে যায়। সে বলতে থাকে আমিও আর 5টা সাধারণ মেয়ের মতো, হয়তো আমি একটু উইক, তার মানে তো এই না যে আমি কোনো গেমে অংশগ্রহণ করতে পারবো না। এসব বলতে বলতে সে ক্যাম্পাসের দেয়ালের কাছে চলে আসে, যেখানে দেয়াল টপকে বাইরে যাওয়া নিষেধ বলে লেখা ছিল। সিরি ঠিক করে সে এই দেয়াল টপকে বাইরে যাবে এবং সবাইকে দেখিয়ে দিবে সেও অন্য মেয়েদের মতো সবকিছু করতে পারে। এবার সিরি দেয়ালের উপর তো চড়ে বসে, কিন্তু নামতে আর পারছিল না। তখন দেয়ালের অপর পাশ থেকে একটি ছেলে তাকে নিচে নামতে সাহায্য করে, আর এই ছেলেটার নাম হলো কে। তারপর একজন টিচার সেদিকে আসলে কে সিরিকে লুকিয়ে পড়ার জন্য সতর্ক করে। টিচার যাওয়ার পর সিরি কে ধন্যবাদ জানায় তাকে 2 বার এভাবে সাহায্য করার জন্য। কে তখন সিরিকে জিজ্ঞাসা করে সে কেন স্কুল থেকে পালাতে চাইছে। সিরি বলে তার কাছে স্কুলে থাকতে বোরিং লাগছিল, তাই সে দেয়াল টপকে বাইরে এসেছে। কে তখন তার সাথে করে সিরিকে একটি জায়গায় নিয়ে যায় যাতে সিরির বিরক্ত বোধটা কেটে যায়। এই জায়গাটিতে আসলে কেরা স্কেটিং করার প্র্যাকটিস করত। এখানে এসে সিরির কাছে বেশ ভালোই লাগছিল। তারপর কে সিরিকে আবারও তার স্কুলের সামনে নামিয়ে দিয়ে যায়। সিরি তাকে আবারও ধন্যবাদ জানায় আর বলে কে একটা অচেনা মানুষ হয়েও তাকে বুঝলো,
কিন্তু তার বাবা মা তাকে কখনোই বোঝার চেষ্টা করে না। কে তখন বলে সে কি সিরির কাছে এখন একজন অচেনা ব্যক্তি। কে সিরির দিকে তখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। সিরিও তার সাথে হ্যান্ডশেক করে স্কুলে চলে যায়। এবার টিচার জানায় আজ তাদের স্কুলে একজন স্পেশাল গেস্ট হিসেবে আসবে। দেখা যায় গেস্ট হিসেবে কে স্কেটিং করতে করতে সেখানে আসছিল। আসলে স্কেটিং এর জন্য কে খুবই পপুলার ছিল, সবাই তার জন্য হাততালি দিতে থাকে। আর সিরি তো কে দেখে রীতিমতো হতবাকি হয়। তারপর কে তার স্কেটিং সম্পর্কে কিছু বক্তব্য রাখে। প্রোগ্রাম শেষে সব মেয়েরা তো কের সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। সিরির বান্ধবী তামি সিরিকে বলে তার আর কের একটা ছবি তুলে দিতে। কে তখন ফোনটি হাতে নিয়ে সিরি সহ তামির সাথে সেলফি তোলে এবং সবাইকে আজ রাতে তাদের ক্লাবে ইনভাইট করে। অপরদিকে দেখা যায় স্কাই নামের একটি ছেলেকে কিছু ছেলেরা মিলে বুলি করছিল। এটা দেখে টপ এসে স্কাইকে ছেলেগুলোর হাত থেকে বাঁচায়। এজন্য স্কাই আর টপের বন্ধুত্ব হয়ে যায়। ওই দিন রাতের বেলা সিরি লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হয় ক্লাবে যাওয়ার জন্য। এখন বাসার নিচে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখার জন্য সিরি মেন গেট দিয়ে বের হতে পারে না, তাই সে অন্য আরেকটি পথ দিয়ে বাইরে বের হতে যায়। আর এই সাইডের রুমে আবার কাই ভাড়া নিয়েছিল। কিছু একটা শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। সে তো মনে করে বাসায় হয়তো চোর ঢুকেছে। সিরি তখন কাইকে থামতে বলে আর নিজের পরিচয় দেয়। কাই বলে সে এত রাতে এখানে কি করছে। সিরি জানায় সে এখন লুকিয়ে বাড়ি থেকে বাইরে যাচ্ছে। তার বাবা জানতে পারলে তাকে কিছুতেই বাড়ি থেকে বের হতে দিত না, তাই সে এর রাতের অন্ধকারে এদিক দিয়ে বাইরে যাচ্ছে। সিরি কাইকে বলে সে যেন তার বাবাকে এ বিষয়ে কিছুই না জানায়। কাই বলে সে কেন তাকে সাহায্য করতে যাবে, তাছাড়া সিরির এখন একা একা বাইরে যাওয়াটাও নিরাপদ না। সিরি বলে প্লিজ তুমি আমার বাবার মতো কথা বলা বন্ধ করো, তাছাড়া আমি একা কোথায়, আমার সাথে তো আমার এক ফ্রেন্ডও থাকবে। হঠাৎ করে সিরির হাসি কাশি হতে শুরু করে। কাই বলে তোমার আবার কি হলো। সিরি বলে তার আশেপাশে কোনো বিড়াল থাকলে তার এরকম হয়, বিড়ালের লোমে তার অ্যালার্জি হয়। কাইয়ের তখন মনে পড়ে সে রুলসের কথা, যেখানে সিরির বাবা বলেছিল কোনো ধরনের পোষা প্রাণী রাখা যাবে না। আর এই সময়ে কাইয়ের বিড়ালটি বাইরে চলে আসে। সিরি তার বিড়ালের একটা ছবিও তুলে নেয় আর কাইকে ব্ল্যাকমেল করতে থাকে। সে যদি সিরিকে বাইরে যেতে না দেয় তাহলে সে এই ছবিটি তার বাবাকে দেখিয়ে দিবে। বেচারা কাই এখন নিজের জালে নিজেই ফেসে যায়, এই জন্য সে সিরিকে যেতে দেয়। তারপর সিরি আর তামি কেরের ক্লাবে যায়। সেখানে তাদের মতো আরো অনেক ছেলেমেয়েরাই ছিল। এক সাইডে অনেক ছেলেমেয়েরা স্কেটিং করছিল। তাদের দেখে সিরি তখন কে কাছে স্কেটিং করা শিখতে চায়। কে তখন তাকে আগে স্কেটিং বোর্ডের উপর দাঁড়াতে বলে, যেটা ছিল স্কেটিং শেখার ফার্স্ট স্টেপ। সে বলে যদি সিরি এটা করতে পারে তাহলে সে তাকে স্কেটিং করা শিখাবে। কয়েকবার চেষ্টা করার পরও সিরি বোর্ডের উপর ঠিকভাবে দাঁড়াতেই পারছিল না। এক সময় তো সে পড়েই যায়। এটা দেখে অন্যরা হাসতে থাকে। তখন কে তাদেরকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আর বলে তারা সবাইকে প্রথমবারেই স্কেটিং করা শিখে গিয়েছিল যে সবাই সিরিকে নিয়ে এভাবে হাসাহাসি করছে। তারপর কে সিরিকে বলে 3 দিনের মধ্যে যদি সিরি স্কেটিং বোর্ডের উপর দাঁড়াতে শিখতে পারে তাহলে সে তাকে স্কেটিং করা শিখাবে। তারপর সিরি কায়ের বাসার ওই সাইড দিয়ে ফিরে আসে, কিন্তু হঠাৎ করে তার প্রচন্ড শ্বাসকষ্ট হতে শুরু করে। আসলে স্কেটিং করার সময় অনেক পরিশ্রমের ফলে মূলত সিরির এখন এই অবস্থা হয়েছে। তারপর কাই তাকে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় আর কিছুক্ষণ পর সিরি সুস্থ হয়ে ওঠে। অনেক বেশি ক্লান্ত থাকায় সিরি কায়ের বাসাতেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সিরি টেনশনে পড়ে যায়, কারণ একটু পরেই তো তার বাবা তাকে ঘুম থেকে ওঠানোর জন্য ডাকতে তার রুমে যাবে। আর রুমে যেয়ে যদি তাকে না দেখে তাহলে তো মহা বিপদে পড়ে যাবে। এই জন্য ব্যালকনি দিয়ে উঠতে সিরি কাইকে সাহায্য করতে বলে। কাইয়ের সাহায্যে সিরি কোনো রকমে উপরে তো ওঠে, কিন্তু সে রুমে পৌঁছানোর আগেই তার বাবা তার রুমে পৌঁছে যায়। সিরি এবার কাইকে কিছু করতে বলে। তারপর সিরির বাবা কম্বলটা সরাতেই যাবে, তখনই নিচ থেকে কাই সিরির বাবাকে ডাক দেয়। সিরির বাবা তখন নিচে চলে যায়। এই যাত্রার মতো সিরিও বেঁচে যায়। কাই তখন সিরির বাবাকে বলে
সে কফি নেওয়ার জন্য এখানে এসেছে। এই বলে কোনো রকমে সে সিরির বাবাকে সামলে নেয়। তারপর সিরি আবারও কায়ের বাড়িতে যায় এবং সেখানে একটি পুরনো স্কেটিং বোর্ড দেখে সিরি সেটা কায়ের কাছে চায় যাতে সে এটার সাহায্যে প্র্যাকটিস করতে পারে। কাইও তাকে দিয়ে দেয়। এদিকে সিরির বাবা মা বাসা থেকে বাইরে যাওয়ার পর সিরি তো স্কেটিং প্র্যাকটিস করতে শুরু করে দেয়। তার দাদি আবার এটা দেখে ফেলে, কিন্তু তিনি তাকে কিছুই বলে না। উল্টো তিনি তো সিরিকে এত খুশি দেখে নিজেও অনেক খুশি হয়। ওই দিন রাতে সিরি বাসা থেকে বের হওয়ার সময় কায়ের সাহায্য চায়, কিন্তু কাই এবার তাকে মানা করে দেয়। এই জন্য সিরি ব্যালকনি দিয়ে নিচে নামতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে সেখানে আটকে যায়, যা দেখে কাই তো তাকে আর সাহায্য না করে থাকতে পারে না। আর এখানে তাকে নামাতে গিয়ে সিরি তো কায়ের উপরেই পড়ে যায়। অন্যদিকে সিরির বাবা তখন শব্দটা শুনে সেদিকে এগিয়ে আসতে থাকে। সিরি কাইকে ডাকতে থাকে, কিন্তু কাই আর কথা বলছিল না। বারবার ডাকার পর কাই বলে সিরি অনেক ভারী, সে না উঠলে কাই কিভাবে উঠবে। সিরি তখন উঠে পড়ে আর তার বাবাকে এদিকে আসতে দেখে সিরি আর কাই এখান থেকে অন্য একটি জায়গায় লুকিয়ে পড়ে। তারপর সিরির বাবা চলে গেলে সিরি আবারও বাসা থেকে বের হয়ে যায়। এবার দেখা যায় সিরি কেকে স্কেটিং বোর্ডে কিভাবে দাঁড়াতে হয় সেটা করে দেখায়, অর্থাৎ সে ফার্স্ট স্টেপটা শিখে গিয়েছিল। সবাই তো তার জন্য হাততালি দেয় আর তাকে তাদের ক্লাবে নিউ মেম্বার হিসেবে ওয়েলকাম করে। এখানে তারা সবাই তো সিরির স্কেটিং করার কিছু রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, যাতে মানুষজন এখন থেকে সিরিকে চিনতে পারে। এই ভিডিওটা সিরির ভাই টপ আবার দেখে ফেলে। সে তো এতে একটু অবাকই হয় যে তার বোন লুকিয়ে লুকিয়ে এত কিছু করে ফেলছে, কিন্তু টপ এই বিষয়টা বাড়িতে জানায় না। পরের সিনে দেখা যায় কেয়া সিরিকে স্কেটিং প্র্যাকটিসের জন্য একটি বিল্ডিং এ ডাকে, যেখানে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছিল। সিরি তামিকে নিয়ে সেখানে যায়। এখানে আরো অনেকেই প্র্যাকটিস করছিল। সিরি কে বলে এখানে প্র্যাকটিস করা তো অনেক রিস্কি। কে বলে লাইফের রিস্ক না নিলে বড় কিছু করা সম্ভব না, তাছাড়া আমি তো আছি, তোমার কিছুই হবে না, তুমি শুধু প্র্যাকটিসে মন দাও। তো সিরিও এখানে কেয়ার সাথে বেশ ভালো করেই প্র্যাকটিস করতে থাকে, কিন্তু এক পর্যায়ে সে একটি কাঠের টুকরোর উপরে পড়ে যায় আর প্যারেকোলা কাঠের টুকরোটি সিরির হাতে গেঁথে যায়। ফলে ব্যথায় তো সিরি চিৎকার করে ওঠে। তখন কেয়ার তামি দ্রুত তাকে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। এই হসপিটালের ডক্টরই ছিল কাই। সিরি কাইকে দেখে রিকোয়েস্ট করে বলে সে যেন তার বাবা মাকে এই কথাটা না জানায়। কাই তখন কাঠের টুকরোটি বের করে দিয়ে সিরির হাতে ব্যান্ডেজ করে দেয়। কিভাবে এই ঘটনাটা ঘটেছে তা জানার পর কাই কেয়ার উপর প্রচন্ড রেগে যায়, কারণ তার জন্যই সিরির আজকে এই অবস্থা হয়েছে। কে বলে এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, যে কারোর সাথে এটা ঘটতে পারত। তারপর কে সিরিকে বাসায় পৌঁছে দিতে চাইলে কাই বলে তার কোনো দরকার নেই, সিরিকে সে নিজে বাড়িতে পৌঁছে দিবে। এবার দেখা যায় কাই সিরিকে বাসায় নামিয়ে দেয় এবং তাকে কিছু মেডিসিনও দেয়, যাতে সিরি দ্রুত সুস্থ হয়ে যায়। এদিকে আমরা দেখি স্কাই তার বাড়ি ফিরে আসলে কেয়ার কিছু বকাটে বন্ধুরা তাকে বুলি করতে থাকে। কে তখন তাদেরকে ধমক দিয়ে স্কাইকে উপরে যেতে বলে। এখানে আমরা জানতে পারি কে আসলে স্কাইয়ের বড় ভাই। তখন আরেকটি ছেলে এসে কে বলে সে যেন তার বাজির কথা না ভুলে যায়। আসলে কে এই ছেলেটির সাথে বাজি ধরেছিল সিরিকে নিয়ে, যে সে কিছুদিনের মধ্যে সিরিকে তার গার্লফ্রেন্ড বানিয়ে দেখাবে। যদি কে এই কাজটা করতে পারে তাহলে ওই ছেলেটি তার সবগুলি স্কেটিং বোর্ড কে দিয়ে দিবে, আর যদি কে বাজিতে হেরে যায় তাহলে কে তার ক্লাবটি ওই ছেলেটির নামে করে দিবে। এ থেকে আমরা বুঝতে পারি কে মোটেও ভালো কোনো ছেলে না। অন্যদিকে কাপড় ওয়াশ করার সময় সিরির স্কুল ড্রেসে রক্ত দেখে তিনি সিরিকে এই বিষয়ে জিজ্ঞাসা করে। এমনকি সবাই সিরির ব্যান্ডেজ করা হাতটাও দেখে ফেলে। সিরি তখন বাহানা করে বলে তাদের স্কুলের পাশে কনস্ট্রাকশনের কাজ চলছিল আর স্কুলে যাওয়ার সময় সে সেখানে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। সিরির বাবা তখন স্কুলের প্রিন্সিপালকে ফোন করার জন্য উঠতে যায় যে কেন তারা এরকম কেয়ারলেস ভাবে স্কুলের পাশেই কনস্ট্রাকশনের কাজ করতে দিচ্ছে। সিরির যদি আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে কি হতো। এই দেখে সিরি তো তার বাবাকে থামিয়ে বলে সে এখন ঠিক আছে, সে শুধু পড়ে গিয়ে
একটু আঘাত পেয়েছে, এর থেকে বেশি কিছু না। সে সময় কাই আবার তাদের বাড়িতে আসে সিরির বাবার সাথে কথা বলার জন্য। সিরি তখন ইশারা করে কাইয়ের কাছে সাহায্য চায়। কাই বলে সিরির ব্যথা পাওয়ার পর তাদের হসপিটালে গিয়েছিল, সে তাকে মেডিসিন লিখে দিয়েছে, সিরি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তিনি যেন চিন্তা না করে। কাইয়ের কথায় তখন সিরির বাড়ির সবাই বিশ্বাস করে নেয়, শুধুমাত্র দাদি ছাড়া। সিরির বাবা আর দাদি কাইকে তাদের সাথে ব্রেকফাস্ট করতে বলে। তারপর কাই যখন চলে যাচ্ছিল তখন সিরির দাদি তাকে থামিয়ে ধন্যবাদ জানায় সিরিকে সাহায্য করার জন্য। তিনি বলেন, আমি জানি সিরি হয়তো স্কেটিং করতে গিয়ে আহত হয়েছে, কিন্তু এই কথা তার বাবা জানলে হয়তো সে সিরিকে আর কখনোই স্কেটিং করতে দিবে না। সিরির দাদি আরো বলে, সেদিন সিরির শ্বাসকষ্টের সময় কাই যে তাকে সাহায্য করেছিল সিরির দাদি এটাও দেখেছিল, তাই সবকিছুর জন্য তিনি কাইকে মন থেকে অনেক ধন্যবাদ জানায়। তারপর দেখা যায় সিরি যখন হসপিটালে ছিল তখন কে তাকে ফোন করে এবং লাঞ্চের জন্য ইনভাইট করে। এবার দেখা যায় সিরির সাথে কাইও সেখানে যায়। কাইকে এখানে দেখে কেয়ার তো বেশ রাগ হয়, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। সিরি কেকে জিজ্ঞাসা করে, তুমি বলেছিলে তামিও আসবে, কিন্তু সে কোথায়? কে বলে সে তামিকে অনেকবার কল করেছে, কিন্তু তামি তার কল রিসিভ করেনি। কাই বলে, তাহলে তো আমি এখানে এসে ভালোই হয়েছে, না হলে তো তুমি আর সিরি একা হয়ে যেতে। কাই মূলত সিরিকে কেয়ার সাথে একদমই একা ছাড়তে চাইছিল না, এই জন্যই সে এখানে এসেছিল। অন্যদিকে ক্যাফে তামিও এসেছিল, সে কেয়ার সাথে সিরিকে দেখে জেলাস ফিল করছিল, কারণ সে আবার ক্যাকে পছন্দ করত। তামি ভাবে সিরি হয়তো তাকে ফেলে কেয়ার সাথে আড্ডা দেওয়ার জন্য চলে এসেছে, অথচ তাকে একবার জানানোর প্রয়োজনও মনে করল না। তারপর সিরি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলে তামি তার সাথে দেখা করে, আর তাকে না ডাকার জন্য সে সিরির উপর রাগ দেখাতে থাকে। সিরি তখন বলে, কে বলেছিল সে তোমাকে ফোন করে ইনভাইট করবে, এই জন্য আমি আর তোমাকে কিছুই জানাইনি। তামি তার ফোনটা দেখিয়ে বলে, তুমি নিজেই দেখো, কে আমাকে একবারও কল করেনি। তামি সিরিকে বলে সে কে ভালোবাসে, তাই সিরি যেন শুধুমাত্র কের বন্ধু হয়েই থাকে। সেদিন রাতে কে আবার সিরিকে তাদের ক্লাবে ডাকি স্কেটিং প্র্যাকটিস করার জন্য। সিরি ক্লাবে যাওয়ার পর সেখানে তামিকে খুঁজতে থাকে। কে বলে, আজ তামি ক্লাবে আসবে না, চলো আমরা বরং প্র্যাকটিস করি। সিরির সাথে একটা মেয়ের একটি ছোট্ট স্কেটিং কম্পিটিশনও হয়, যেখানে সিরি জিতে যায়। এতে তো কে সহ বাকি সবাই বেশ ইমপ্রেসিভ হয়ে যায়। এগুলো আবার ভিডিও করে পোস্ট করা হয়। তামি তখন তার ভাইকে নিয়ে হসপিটালে এসেছিল। সে এই ভিডিওটা দেখে বলতে থাকে, আজও সিরি একাই ক্লাবে চলে গেল, আমাকে কিছু জানালো না। এদিকে কাই আবার এই ভিডিওটা দেখে সিরিকে আনার জন্য তখনই কেয়ার ক্লাবে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে বুঝতে পেরেছিল কে একটা খারাপ ছেলে। এদিকে দেখা যায় কেয়ার সব বন্ধুরা সিরিকে ড্রিঙ্কস করতে অনেক জোর করছিল, তাই সিরিকে ড্রিঙ্কস করতে হয়। ড্রিঙ্কস করার পর শরীরটা খারাপ লাগলে কে তাকে রেস্ট নেওয়ার কথা বলে নিয়ে যায়। অন্যদিকে কাইও ক্লাবে চলে এসেছিল আর সিরিকে সব জায়গায় খুঁজতে শুরু করে। এদিকে কে সিরিকে কিস করার জন্য এগিয়ে আসে, তখনই সেখানে কাই চলে আসে এবং সিরিকে সাথে নিয়ে এখান থেকে চলে যায়। সিরি যাওয়ার পর কে তো কাইয়ের উপর অনেক রেগে যায়, কারণ কাইয়ের জন্য তার উদ্দেশ্য আজকে সফল হয়নি। তারপর সেখানে আবার ড্রিঙ্কস করতে করতে তামি চলে আসে। তামি কে বলে সে তাকে ভালোবাসে। কে তখন তামির কাছাকাছি আসতে থাকে। এদিকে কাই সিরির সাথে কথা বলছিল না দেখে সিরির কাছেও খারাপ লাগছিল। সে কাইকে বলে সে শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য গিয়েছিল, কিন্তু কেয়ার বন্ধুরা তাকে জোর করে ড্রিঙ্কস করে দিয়েছিল। সে বুঝতে পারেনি এমন কোনো ঘটনা ঘটবে। সিরি কাইকে সরি বলে তাকে এত টেনশনে ফেলার জন্য। কাই বলে এরপরও যদি সিরি আবার এমন কোনো ঘটনা ঘটায় তাহলে কাই সিরির বাবাকে সবকিছু জানিয়ে দিবে। পরের দিন সকালে সিরি যখন স্কুলে ছিল তখন কে তাকে কল করে। কে আসলে সিরির সাথে দেখা করতে চাইছিল, তাই আরো একবার সিরি স্কুলের দেয়াল টপকে বাইরে যায়। এটা আবার তামি দেখে বুঝতে পারে সে কেয়ার সাথে দেখা করতে যাচ্ছে। তামি তখন সিরির একটা ছবি তুলে নেয়। কে সিরির কাছে আগের দিনের ঘটনার জন্য ক্ষমা চায়। কে বলে সে ভেবেছিল
সিরিও হয়তো তাকে পছন্দ করে। তার এত তাড়াহুড়া করা উচিত হয়নি। কেয়া সিরিকে একটি নতুন স্কেটিং বোর্ড উপহার দেয়। এসব কিছু করে মূলত সে সিরিকে ইমপ্রেস করতে চাইছিল। তারপর সিরি যখন আবারও দেয়াল টপকে স্কুলে আসে তখন সে এক টিচারের সামনে পড়ে যায়। এবার সিরিকে তো টিচারদের অফিসে ডাকা হয়। সেখানে গিয়ে সিরি দেখে টপ আগে থেকে সেখানে বসে আছে। টপ আসলে প্রিন্সিপালের ছেলের সাথে মারামারি করেছিল। টিচার টপকে মারামারি এবং সিরিকে দেয়াল টপকে বাইরে যাওয়ার জন্য বকাবকি করতে থাকে এবং তাদেরকে বলে তাদের গার্ডিয়ানকে কল করতে। টপ তার বাবাকে ফোন করতে গেলে সিরি তাকে থামিয়ে নিজে কাউকে কল করে স্কুলে ডাকে। দেখা যায় কাই সিরি আর টপের গার্ডিয়ান সেজে স্কুলে এসে টিচারদের সাথে কথা বলে। এই যাত্রায় সিরি আর টপ দুজনেই কোনো রকমে বেঁচে যায়। কিন্তু কাই সিরিকে এবার বলে সে সিরির বাবাকে সিরির ব্যাপারে সবকিছু বলে দিবে, তা না হলে সিরি একের পর এক ভুল করেই যাবে। সিরি কাইকে মানা করলো, কাই সিরির কোনো কথাই শোনে না। তারপর কাই সিরির বাবার সাথে দেখা করে বলে আমি আপনাকে কিছু বলতে চাই। সিরির বাবা বলে তার আগে তুমি এটা দেখো। এই বলে তিনি তার ফোনে কাইয়ের পোষা ওই বিড়ালটির ছবি দেখিয়ে বলে এসব কি? অর্থাৎ সিরি নিজে বাঁচার জন্য তার বাবাকে কাইয়ের বিড়ালের কথাটা জানিয়ে দিয়েছিল। কাই নিজেও বুঝতে পারে সিরি তার বাবাকে বিড়ালের কথাটি বলে দিয়েছে। সিরির বাবা তার সকল রুলসের কথা কাইকে আরো একবার মনে করিয়ে দেয় এবং কাইকে তাদের বাসা ছেড়ে চলে যেতে বলে। কাই চলে যাওয়ার আগে সিরির বাবা তাকে জিজ্ঞাসা করে বলে তুমি আমাকে কিছু বলতে চাইছিলে, কিন্তু এখন আর কাই সিরির ব্যাপারে কিছু না বলে সেখান থেকে তার রুমে চলে যায় এবং নিজের জিনিসপত্রগুলো গুছাতে থাকে। অন্যদিকে সিরির মা সিরির বাবাকে বলে কাইকে কি এখানে থাকতে দেওয়া যায় না? এখন তো সিরির ট্রিটমেন্ট চলছে, তার এখন আর অত বেশি অ্যালার্জির সমস্যা নেই। তাছাড়া সে এবং সিরির দাদি আগেই জানতে পেরেছিল কায়ের একটা বিড়াল রয়েছে। এই কথাটা কাই নিজেই তাদেরকে বলেছিল। আসলে বিড়ালটি ছিল কায়ের মায়ের। কায়ের মা মারা যাওয়ার পর কাই সবসময় এই বিড়ালটিকে সাথে করে রাখে এবং সে তার বিড়ালটাকে ভীষণ ভালোবাসে। এসব কিছু জানার পর সিরির কায়ের জন্য অনেক খারাপ লাগে। সিরির বাবা তখন কাইকে এখানে থাকতে দেওয়ার জন্য রাজিও হয়ে যায়। এতে তো বাকি সবাই অনেক খুশি হয়। তারপর সিরির বাবা সিরিকে বলে সিরি যেন নিজে গিয়ে কাইকে বলে তাকে এখান থেকে কোথাও যেতে হবে না, সে এখন থেকে এখানেই থাকতে পারবে। এবার সিরি কাইয়ের রুমে এসে দেখে সে সবকিছু অলরেডি গুছিয়ে নিয়েছে এখান থেকে চলে যাওয়ার জন্য। সিরি কাইকে সরি বলে তার বাবাকে বিড়ালের কথাটি বলে দেওয়ার জন্য। সে জানতো না এই বিড়ালটি তার কাছে কতটা ইম্পর্টেন্ট। সেই সাথে সিরি এটাও জানায় কাই এখন থেকে এখানেই থাকতে পারে, তাকে কোথাও যেতে হবে না। তারপর সিরি তো কাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর সরি বলতে থাকে। কাই তখন সিরিকে বলে সে তাকে ক্ষমা করে দিয়েছে। সিরি তখন কাইয়ের সব জিনিস আবারও একটা একটা করে সাজিয়ে দিতে থাকে। যাই হোক, পরের সিনে দেখা যায় সিরি তার দুই ফ্রেন্ডের সাথে দেখা করে এবং বলে সে একজনকে ভালোবেসে ফেলেছে। তারা ছেলেটির ছবি দেখতে চাইলে সিরি কাইয়ের ছবি দেখায়। তারা বলতে থাকে ছেলেটা তো দেখি অনেক বেশি হ্যান্ডসাম। ওই সময় সিরি লক্ষ্য করে তার বাবা এখানে এসেছে এবং একজন মহিলার কাছে একটি ঘড়ি বিক্রি করছে। সিরি বুঝতে পারছিল না তার বাবা হঠাৎ করে তার পছন্দের একটি ঘড়ি কেন বিক্রি করে দিচ্ছে। আজকাল সিরি লক্ষ্য করে তার মা কিংবা দাদি কেউই আর অনলাইন থেকে কোনো কিছু অর্ডারও করছে না। সিরি এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা তার প্রশ্নের সোজাসাপটা কোনো উত্তরই দেয় না। সিরি বুঝতে পারে তাদের এখন আর্থিক অবস্থা খারাপ যাচ্ছে। সে তার ভাই টপকে জিজ্ঞাসা করলে টপও বলে সেও বেশ কিছুদিন ধরে এসব কিছু খেয়াল করছে, কিন্তু তাদের দুজনের তো কিছুই করার ছিল না। পরের দিন টপের সাথে আবারও সেই প্রিন্সিপালের ছেলের মারামারি বাঁধে। ওই ছেলেটির অবস্থা এত খারাপ হয়ে যায় যে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। এই জন্য প্রিন্সিপাল এবার টপের বাবাকে ডেকে পাঠায় এবং টপকে স্কুল থেকে সাসপেন্ড করে দিতে চায়। তবে টপের বাবা টিচারকে রিকোয়েস্ট করে এমনটা না করার জন্য। প্রিন্সিপাল তখন সাসপেন্ডের বদলে মোটা অঙ্কের কিছু টাকা চেয়ে বসে।
ক্ষতিপূরণ হিসেবে। সিরি বলতে থাকে এখানে টপের তো একার দোষ নেই, বরং ওই ছেলেটি টপের ফ্রেন্ডকে বুলি করত, আর এই জন্যই টপ তাকে মেরেছে। সিরির বাবা তাকে থামিয়ে বলে সে প্রিন্সিপালকে টাকা দিয়ে দিবে, কিন্তু তবু যেন তিনি টপকে স্কুল থেকে সাসপেন্ড না করে দেয়। এবার বাড়ি আসার পর এ নিয়ে সিরিদের বাড়িতে আবারও ঝামেলা শুরু হয়। তখন কথার এক পর্যায়ে সিরির বাবা বলে তার ভুলের কারণে তার জবের অর্ধেক টাকা এখন থেকে কেটে নেওয়া হচ্ছে, সে কোনোভাবে তাদের পরিবারটা চালাচ্ছে, আর টপ কিনা স্কুলে এসব কিছু করে বেড়াচ্ছে। সিরি আর টপ তখন আর কিছুই বলতে পারে না। তারপর সিরি দেখে তার মা তার স্বর্ণের সব গহনা বিক্রি করে দিচ্ছে সংসার চালানোর জন্য, যা দেখে সিরির একদমই ভালো লাগে না। সে সময় কে তাকে মেসেজ করে বলে খুব শীঘ্রই স্কেটিং টুর্নামেন্ট হতে চলেছে, যে জিতবে সে 2 লক্ষ টাকা পাবে। সিরি ঠিক করে সে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে। এই জন্য সিরি স্কেটিং শেখার জন্য আরো বেশি হার্ডওয়ার্ক করতে থাকে। তারপর দেখা যায় আজ কের জন্মদিন ছিল, এই জন্য সে একটি পার্টি রেখেছিল যেখানে সে সিরিকেও ইনভাইট করে এবং জোর করে ড্রিঙ্কস করায়। এদিকে কেয়ার সাথে সিরিকে দেখে তামির তো ভীষণ রাগ হয়, তাই সে সিরির ড্রিঙ্কস করার ছবিটি তুলে সিরির বাবাকে সেন্ড করে দেয়। সিরির বাবা তো এটা দেখে খুবই শকড হয়। সে কখনো ভাবতেও পারেনি তার মেয়ে তার আড়ালে এত কিছু করে বেড়াচ্ছে। এদিকে কাই সিরিকে ফোন করে পাচ্ছিল না, কিন্তু সিরি তাকে বলেছিল সে আজ প্র্যাকটিস শেষ করে তাড়াতাড়ি ফিরে আসবে। কাইয়ের তো সিরির জন্য অনেক টেনশন হতে শুরু করে, এই জন্য সে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে যায় কেয়ার সে ক্লাবে। এদিকে সিরির ড্রিঙ্কসে কিছু মিশানো ছিল, যেটা খেয়ে সিরি ঘুমিয়ে পড়ে। কে তখন সিরিকে একটি রুমে নিয়ে যায় এবং ক্যামেরা সেট করে ভিডিও করার জন্য। তবে খারাপ কিছু ঘটার আগেই কাই সময় মতো সেখানে চলে আসে আর সিরিকে কেয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। তারপর সে কেকে মারতে শুরু করে। তখনই সিরের ঘুমের ঘোর কেটে যায় এবং তার প্রচন্ড শ্বাসকষ্ট হতে শুরু করে, যা দেখে কাইবার কেকে ছেড়ে সিরিকে নিয়ে বাইরে আসে। গাড়িতে যাবতীয় মেডিসিনই রাখা ছিল, তাই ট্রিটমেন্টের ফলে সিরি ঠিক হয়ে যায়। সিরি তখনকার ওই ঘটনার জন্য তখন আবারও কান্না করতে থাকে আর বলতে থাকে সে তো কেকে একজন বন্ধু মনে করত, কিন্তু কে যে এতটা খারাপ তা জানা ছিল না। কাই তখন সিরিকে সামলে বাড়ি নিয়ে যায়। বাড়ি ফেরার পর সিরির বাবা সিরিকে জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ কোথায় ছিলে? উত্তরে সিরি বলে সে তার ফ্রেন্ডের বাসায় ছিল আর আসার সময় রাস্তায় তার কায়ের সাথে দেখা হয়, এই জন্যই সে কায়ের সাথে চলে এসেছে। সিরির বাবা তখন সিরিকে একটা থাপ্পড় দিয়ে সেই ছবিটা দেখিয়ে বলে এই তোমার ফ্রেন্ডের বাসায় থাকা? ছি ছি, তুমি এতটা নিচে নেমে গেছো যে নাইট ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করছিলে। সিরি বলে সে সেখানে যায় স্কেটিং শিখতে, ক্লাবে পার্টি করার জন্য নয়। এটা শুনে তো সিরির বাবা তাকে আরো বেশি বকাবকি করতে থাকে। এতে সিরি রাগ করে তার রুমে চলে যায়। তারপর সিরি জানতে পারে ওই ছবিটি তার বান্ধবী তামি তার বাবাকে সেন্ড করেছিল। এতে সিরি আরো বেশি কষ্ট পায়। সে কখনই ভাবেনি তার ফ্রেন্ড তার সাথে এমন কিছু করবে। সে তখন কায়ের কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কাইও তখন তাকে সামলাতে থাকে। তারপর কাই সিরিকে তার কিছু ফ্রেন্ডের কাছে রেখে যায় সিরির কথা মতো। এদিকে সিরির বাবা মা তো সিরিকে বাসায় না পেয়ে সব জায়গায় তাকে খুঁজতে থাকে। তাদের সবার সিরির জন্য অনেক চিন্তা হচ্ছিল। পরের সিনে আমরা সিরিকে কেয়ার ক্লাবে দেখি, যেখানে আজ স্কেটিং টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। সিরির সাথে কাইও এখানে এসেছিল। কাই একটা জায়গায় কে এবং একটি ছেলেকে কথা বলতে শোনে। ওই ছেলেটি কেকে বলছিল তুমি তো বাজিতে হেরে গেলে, সিরিকে তো নিজের গার্লফ্রেন্ড বানিয়ে দেখাতে পারলে না, আসলে তুমি মুখে বড় বড় কথা বলো। ছেলেটি চলে যাওয়ার পর কাই কেয়ার কাছে যায় এবং বলে আমি তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম তুমি তো দেখছি তার চেয়ে অনেক হাই লেভেলের খারাপ। তুমি কিনা সিরিকে নিয়ে অন্য ছেলেদের সাথে বাজি ধরেছিলে। কে বলে আমি সিরিকে নিয়ে যাই করি না কেন তুমি বারবার আমাদের মাঝে কেন চলে আসো? আমার ব্যাপারে তোমার মাথা না ঘামালেও চলবে। তাছাড়া তুমি যদি সিরির থেকে দূরে থাকো তাহলে সেটাই তোমার জন্য ভালো হবে। সেই সময় সিরিও সেখানে চলে আসে আর কায়ের পক্ষ নিয়ে কথা বলে।
সেই সাথে সিরি এটাও জানায় যে এই টুর্নামেন্ট শেষে সে কেয়ার ক্লাবটা ছেড়ে দিবে। কিছুক্ষণের মধ্যে গেম শুরু হয়ে যায়। কাই সিরিকে ভালোভাবে স্কেটিং করার জন্য মোটিভেট করে। যাই হোক, তারপর গেম শুরু হলে একে একে সবার পর সিরির সিরিয়াল চলে আসে। প্রথম দিকে সিরি বেশ ভালোভাবে স্কেটিং করছিল, কিন্তু এক পর্যায়ে সে একটু উঁচু স্থানে গিয়ে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায় এবং মাথায় প্রচন্ড জোরে আঘাত পায়, ফলে ব্লিডিং হতে শুরু করে। কাইতো তখন ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডেকে সিরিকে হসপিটালে ভর্তি করে। সেই সাথে সিরির বাবা মাকেও খবর দেওয়া হয়। তারা সবাই তো সিরির জন্য প্রচন্ড কান্না করতে থাকে। ডক্টর জানায় মাথায় গুরুতর আঘাত লাগার ফলে সিরি কমে চলে গেছে। কবে তার জ্ঞান ফিরবে এই ব্যাপারে তারা কিছুই বলতে পারে না। সবাই তো তখন সিরির জন্য অনেক বেশি চিন্তা করতে থাকে। এদিকে তখন আবার সিরির বাবার ফিনান্সিয়াল কন্ডিশন তেমন একটা ভালো যাচ্ছিল না। তার উপর আবার হসপিটালের এত বিল তাকে পরিশোধ করতে হচ্ছিল, কিন্তু তবু তিনি সিরির ট্রিটমেন্টের কোনো কমতি রাখে না। এদিকে এত কিছু হয়ে গেল, কিন্তু কেয়ার সেদিকে কোনো খেয়ালই ছিল না। তাই কাই ঠিক করে সে কেয়ার বিরুদ্ধে থানায় রিপোর্ট করবে, কারণ কেয়ার ওই ক্লাবের জন্যই এত কিছু হয়েছে। ক্লাবের পিছনে সেখানে বিভিন্ন ধরনের অনৈতিক কাজও করা হতো। কাই এসব কথা পুলিশ অফিসারকে বললে অফিসার বলে কাই কেয়ার বিরুদ্ধে রিপোর্ট লেখাতে চাইলে তাকে আগে কেয়ার বিরুদ্ধে প্রমাণ জমা দিতে হবে, নয়তো তারা কেয়াকে অ্যারেস্ট করতে পারবে না। এবার কাই সিরির বান্ধবী তামি, টপ এবং স্কাইয়ের সাথে কথা বলে। সে বলে কেয়ার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে তারা যেন তাকে সাহায্য করে। এখানে তামিও কাইকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ ইতিমধ্যে সে বুঝতে পেরে গিয়েছিল কেয়া যে কতটা জঘন্য প্রকৃতির মানুষ। সেই সাথে স্কাইও তার ভাইয়ের বিপক্ষে গিয়ে প্রমাণ জোগাড় করতে তাদেরকে সাহায্য করবে বলে জানায়। তারপর একদিন তামি কেয়ার সে ক্লাবে যায়। তার কাছে একটি হিডেন ক্যামেরা ছিল, যেটির সাহায্যে সে সেখানকার সবকিছু রেকর্ড করছিল কেয়ার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য। কিন্তু একটা সময় সে কেয়ার হাতে ধরা পড়ে যায়। এদিকে তামির বিপদ বুঝতে পেরে কাই এবং টপও ক্লাবের ভিতর চলে আসে এবং কেকে প্রমাণ সহ পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। সিরিকে এখন বাড়ি এনে রাখা হয়েছে। সে এখনো কোমায় ছিল। কাই রোজ এসে গিটার বাজিয়ে সিরিকে গান শুনিয়ে যেত, আর তার পরিবারের সবাই তার সাথে বিভিন্ন কথা বলতো। সিরি তাদের সব কথা শুনতে তো পারত, কিন্তু কোনো রেসপন্স করতে পারত না। একদিন যখন সিরির বাবা মা বাইরে গিয়েছিল, তখন সিরির দাদি তার টেক কেয়ার করছিল। হঠাৎ করে সিরির দাদির মাথাটা ঘুরে ওঠে এবং তিনি সেন্সলেস হয়ে পড়ে যান। সেই সময় কাই আবার সিরিদের বাড়িতে আসে। সে দাদির অবস্থা দেখে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। সিরির দাদি একটু সুস্থ হয়ে উঠলে তিনি সিরির বাবাকে বলে, আমাকে তুমি ক্ষমা করে দিও, এমনিতেই সিরির পিছনে তোমাকে অনেক টাকা খরচ করতে হচ্ছে, তার উপর আবার এখন আমিও অসুস্থ হয়ে গেলাম। সিরির বাবা তার মাকে চুপ করে রেস্ট নিতে বলে। তিনি বলে, টাকা পয়সা আমি ঠিকই কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নিব, এ নিয়ে আপনাকে এত বেশি চিন্তা করতে হবে না, আপনি এখন শুধু রেস্ট নেন। ওই দিন রাতের বেলা সিরির বাবা সিরির সাথে যখন কথা বলছিল, তখন প্রথমবার সিরি তার বাবার কথায় রেসপন্স করে। সে তার হাতটা সামান্য নড়াচড়াও করতে পারছিল এবং ধীরে ধীরে চোখ মেলাতে শুরু করে। মেয়েকে সুস্থ হতে দেখে সিরির বাবা মার খুশি তখন কে দেখে, তারা তো সবাই খুশিতে কান্না শুরু করে দেয়। পরের দিন সকালে কাই সিরির সাথে দেখা করতে আসে। এখন সিরি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। কাই সিরিকে বলে, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তোমার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে একবার চোখের পলক ফেলবে, আর যদি তোমার উত্তর না হয় তাহলে 2 বার চোখের পলক ফেলবে। কাই সিরিকে জিজ্ঞাসা করে, সে কি দেখতে হ্যান্ডসাম? সিরি ইচ্ছে করে 2 বার চোখের পলক ফেলে, অর্থাৎ বুঝায় যে সে একদমই হ্যান্ডসাম না। এতে তো কায়ের মনটা খারাপ হয়ে যায়। টপ তখন সেখানে এসে বলে, এখানে কি হচ্ছে? তখন কাই বলে সে তার ওয়াইফের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তখন টপ বলে তার বন্ধু স্কাইয়ের একটি স্পেশাল ডিভাইস আছে, যেটার সাহায্যে সিরি চোখের ইশারা টাইপ করে তাদের সাথে যোগাযোগ করতে পারবে। টপ তখন চলে যায় স্কাইকে তাদের বাড়িতে নিয়ে আসতে। এর মধ্যে সিরির দাদিও হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। সে সিরির অবস্থার উন্নতি দেখে অনেক খুশি হয়। তারপর দেখা যায়
টপ স্কাইকে তাদের বাড়িতে নিয়ে চলে আসে। সিরিকে একটি বিশেষ চশমা পরিয়ে দেওয়া হয়। সে চোখের ইশারায় যে অক্ষরগুলোর দিকে তাকাবে সে অক্ষরগুলো অটোমেটিকলি স্ক্রিনে ভেসে উঠবে। এবার স্কাই তাকে সবকিছু বুঝিয়ে দেয়। সিরি তখন তার বাবা মাকে টাইপ করার মাধ্যমে সরি বলে। সিরির বাবা মা বলে তার সরি বলার কোনো প্রয়োজন নেই। সবাই তখন ইমোশনাল হয়ে সিরিকে জড়িয়ে ধরে। এভাবে আরো কিছু সময় কেটে যায় এবং দেখতে দেখতে সিরি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। সে এখন স্কুলও যেতে পারছিল। তো একদিন সিরি কাইয়ের রুমে আসে এবং কাইকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়, কারণ কাই এতদিন সিরির অনেক টেক কেয়ার করেছিল। সেই সাথে সে কাইয়ের গালে কিস করে তাকে প্রপোজালও করে। কাই তখন সিরিকে বলতে থাকে, তুমি বাচ্চা একটা মেয়ে হয়ে আমাকে প্রপোজাল করছো? সিরি বলে, আমি মোটেও কোনো বাচ্চা মেয়ে না, আমার বয়স এখন 20 বছর হয়ে গিয়েছে, তাই এখন আমরা ডেট করতেই পারি। সিরি কাইকে নিয়ে মজা করতে থাকে আর কাইও তখন সিরির পিছন পিছন দৌড়াতে থাকে। আর তাদের এই সুন্দর মুহূর্ত দেখিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।